জিবরিল আমিন সাজিয়ে ভরা জান্নাত থেকে আসে জমিনে, ফেরেশতার দল আসে সারি সারি নবীর মেরাজের লগনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে কাসিদায়ে মেরাজ অনুষ্ঠানের পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা ও মোবারকবাদ। দর্শক, আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে আলা হযরতের সেই বিখ্যাত কাব্য কাসিদায়ে মেরাজ, কালজয়ী কাব্য, বিশ্বখ্যাত, যার উপরে এখন পর্যন্ত কেউ কোনো কাসিদা মেরাজকে নিয়ে কোনো কাসিদা এখন পর্যন্ত লিখতে পারেননি। এত জ্ঞান, এত শব্দের ভাণ্ডার আল্লাহ তাবারক ওয়া তাআলার দান যে আমার আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এ কাসিদায়ে মেরাজ তিনি লিখেছেন এবং তা সারা বিশ্বে সমাদৃত হয়েছে। আর কেনই বা হবে না, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃপা দৃষ্টির বদৌলতে তাঁর প্রতিটি লেখনী হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সুনজরের বদৌলতে যার লেখনী এত সুনাম, তার দ্বারা কিভাবে এটা সম্ভব হবে না। দর্শক, আজকেও আমরা কিছু স্তবক, কিছু শের আমরা নিয়েছি, তার ব্যাখ্যা সম্পর্কে আমরা শুনব। প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে, তন্মধ্য হতে একটি ফজিলত চলুন আমরা হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি তাবরানী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, ভালো ভালো কিছু নিয়ত হয়ে যাক, কেননা হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। দর্শক, আজ এ পর্বে যে স্তবক আমরা নিচ্ছি তা হলো এই, The stunning mountain terrain displaying its towering peaks, its striking elegance. It's so grandly boasted than the fragrant breeze caused its foliage to sway like a maiden's greenish scarf over her head pleated. আসুন দুর্বোধ্য কিছু শব্দের অর্থ জেনে নেওয়া যাক। তাজঈ শব্দের অর্থ হচ্ছে অলঙ্করণ। নাজ ও তামকি শব্দের অর্থ হচ্ছে সম্মান ও মর্যাদা। আল্লাহু আকবার! কেমন কেমন শব্দ আলা হযরত নিয়ে এসেছেন কালামের মধ্যে। সাবা শব্দের অর্থ হচ্ছে পূর্ব দিক থেকে যে বাতাস প্রবাহিত হয়। ধানি শব্দের অর্থ হচ্ছে ঈষৎ সবুজ বর্ণ। চুনে হুয়ে মানে নির্বাচিত। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, পাহাড়ের ঘন সবুজ ঘাস বাতাসে নড়ছে, যেমন সবুজ রঙের আঁচল উড়ছে। অর্থাৎ মেরাজের সফরে পাহাড়ের সবুজ বর্ণ বাতাসে দোল খাচ্ছে, পাশাপাশি আঁচলও বাতাসে উড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো আলা হযরত লিখেছেন, पहाड़ियों का वो हुस्न तज़ी, वो ऊंची चोटी, वो नाज व तमकी, सबा से सब्जा में लहर आती, दुपट्टे धानी चुने हुए थे। पहाड़ियों का वो
हुस्ने तज़ीन, वो ऊंची चोटी, वो नाज़ो-तम की पहाड़ियों का, वो हुस्ने तज़ीन, वो ऊंची चोटी, वो नाज़ो-तम की सबा से सब्ज़ा में लहरें आती, सबा से सब्ज़ा में लहरें आती, दुपट्टे धारी चुने हुए थे सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আলা হযরতের প্রতিটি কালাম, প্রতিটি কালামের প্রতিটি স্তবক, প্রতিটি স্তবকের প্রতিটি লাইন, প্রতিটি লাইনের প্রতিটি শব্দ আর প্রতিটি শব্দের প্রতিটি অর্থ মনে হয় যেন সব কিছুই একটা অলৌকিকতা লুকিয়ে আছে। এমন এমন শব্দ আলা হযরত নিয়ে আসেন তার শের ও শায়েরিতে, তার কাব্যিকতার মাঝে। হ্যাঁ, যার অর্থ জানতে হলে একদিকে উর্দু ডিকশনারি নিতে হবে, একদিকে ফার্সি ডিকশনারি নিতে হবে, একদিকে আরবি ডিকশনারি নিতে হবে, তো কখনো হিন্দি শব্দও তিনি প্রয়োগ করেছেন তার কালামের মধ্যে, কখনো আরবি শব্দ প্রয়োগ করেছেন। আল্লাহু আকবার! কেমন জ্ঞানের অধিকারী ছিলেন আমার আলা হযরত! দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার ইন্টেলিজিবল, ধারণার বাইরে, ভাবতেও পারা যায় না। আসুন পরবর্তী স্তবকে আলা হযরত কি লিখেছেন আমরা শুনি। তিনি লিখেছেন, नहा के नहरों ने वो चमकता लिबास आबे रवां का पहना, के मौजे छड़ियां थी धार लचका, हवा बेतामा के थल टिके थे, taking of fresh deep canals to adorn themselves in sparkling rivers gracefully flowing, uncontaminated their waves embellished, flowing like thin brocades, their sparkling foam like floating flowers, pretty decorated. কিছু দুর্বোধ্য শব্দের অর্থ চলুন আমরা জেনে আসি। আবে রাওয়া শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত পানি, ছড়িয়া শব্দের অর্থ হচ্ছে লাঠি, ধার লচকা মানে শাড়ির কারুকার্য, খচিত যে হাতের কাজ থাকে, হাবাব শব্দের অর্থ হচ্ছে পানির বুদবুদ, তাবা শব্দের অর্থ হচ্ছে চকচকে, থলটিকে থে মানে জায়গায় জায়গায় পতিত ফুল। আল্লাহু আকবার! আমার আলা হযরত বলেন, নদীর অবস্থা কি জিজ্ঞেস করব সেই রাতে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফে যাচ্ছিলেন, তখন নদ নদীর অবস্থা কেমন ছিল? তারাও উত্তম রূপে গোসল করে নিজেদের প্রবাহিত পানি সাদৃশ্য চকচকে বস্ত্র পরিধান করেছিল। সুবহানাল্লাহ! মানে নদ নদীকেও আলা হযরত কেমনভাবে ফুটিয়ে তুলেছেন তার কাব্যিকতার মাঝে। আমাদের মনে হবে যে নদ নদী কি গোসল করতে পারে? হ্যাঁ, নদ নদীর পানি যদি চকচক করে, টলমল করে, তাহলে বুঝতে হবে নদ নদীও নিজেকে ফ্রেশ করে নিয়েছে। আল্লাহু আকবার! পানির বর্ণিল বুদবুদ জায়গায় জায়গায় ভেসে যাচ্ছিল। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আপনারা রংধনু তো দেখেছেন, যখন আকাশে রংধনু ওঠে আর তা পানিতে প্রতিফলিত হয় তখন কতই না মনোরম দৃশ্যের অবতারণা ঘটে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শবে মেরাজের ভূপৃষ্ঠ ও ঊর্ধ্বাকাশে সর্বত্র অবস্থার যে পরিবর্তন ঘটেছিল তা কত নিখুঁতভাবে নিজ কাব্যিকতায় ফুটিয়ে তুলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই তো তিনি সুরে সুরে তিনি এই কাব্যিকতার মাঝে সেই পরিস্থিতিগুলোকে তিনি চিত্রায়িত করেছেন। কি লিখেছেন? তিনি লিখেছেন, नहा के नहरों ने वो चमकता
लिबास आबे रमा का पहना के मौजे छड़ियां थी धार लचका हबाब ताबा के थल टिके थे। नाह के नहरों ने वो चमकता लिबास आबे रवा का पहना। नाह के नहरों ने वो चमकता लिबास आबे रवा का पहना कि मुझे छड़ियाँ थी धार लचका कि मुझे छड़ियाँ थी धार लचका हबाब ताबा के थल टिके थे सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। सुभान अल्लाह सुभान अल्लाह। পরবর্তী স্তবকে आला हजरत लिखছেন पुराना पुर दाग मल गजा था उठा दिया फर्श चांदनी का हुजूम तारे निगाह से कोसों कदम कदम फर्श बादले थे। The time worn, stained and faded moonlit rug was effortlessly removed and smoothly alternated with the radiance of beaming eyes for miles at every step like shimmering golden brocades. The rug was ornamented. কিছু দুর্বোধ্য শব্দের অর্থ জেনে নেওয়া যাক। মলগজা শব্দের অর্থ হচ্ছে না ময়লা আর না পরিষ্কার, এমন মানে না ময়লা না পরিষ্কার। কোসোঁ শব্দের অর্থ হচ্ছে বহু মাইল দূর। বাদেলে শব্দের অর্থ হচ্ছে রেশমি ও রূপা দ্বারা তৈরিকৃত গালিচা। আলা হযরত বলেন, কোনো সম্মানিত বিশেষ অতিথির আগমনে যেমন পুরনো কার্পেট সরিয়ে নতুন কার্পেট বিছানো হয়, মেরাজের রাতেও কিছুটা এমনই ঘটেছিল। আল্লাহু আকবার। সে রাতে ময়লা ও পুরনো জমিন উত্তোলন করা হয়। 27 রজবের রাতে তখনও যখন চাঁদ দৃষ্টিগোচর হয়নি, চাঁদের আলোর পরিবর্তে নূরি মখলুক ফিরিশতাকুল হুর রিজওয়ানে জান্নাত নিজেদের নূরি চোখের নূর তথা আলো দ্বারা পৃথিবীকে আলোকিত করেছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন দৃষ্টিভঙ্গি আলা হযরতের, কেমন দূরদর্শিতা, আর তার লেখনী কোরআন ও হাদিসের আলোকে ছিল। আল্লাহু আকবার। কেমন তার মানে ইমপ্রুডেন্সিয়াল মাইন্ড ছিল যে তিনি তার ইশকে রাসূলের তুলি দিয়ে হৃদয়ের চিত্রপটে তিনি মেরাজের এই দৃশ্যটাকে তিনি চিত্রায়িত করেছেন। আল্লাহু আকবার। আলা হযরত কি বলছেন? পুরানা পুর দাগ মল গজা থা উঠা দিয়া ফর্শ চাঁদনি কা हुजूम तारे निगाह से कोसों कदम कदम फर्श बादले थे। पुराना पर्दा मल गजा था उठा दिया फर्श चांदनी का। पुराना पर्दा मल गजा था उठा दिया फर्श चांदनी का। हुजूम तारे निगाह से कोसो हुजूम तारे निगाह से कोसो कदम कदम फर्श बादले थे। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখছি অনুষ্ঠান কাসিদায়ে মেরাজ। ওলামায়ে কেরাম কর্তৃক লিখিত তশরিহ
এখানে করে শোনাচ্ছি, আমরা পড়ে শোনাচ্ছি। আর এই যে কালাম আলা হজরত লিখেছেন, হ্যাঁ, অনেক সময় বিজাতীয় ভাষা হওয়ার কারণে আমরা ইন্টারেস্ট রাখি না, সেই ভাষার প্রতি আমরা মানে আগ্রহ থাকে না আমাদের। কি শুনবো, এগুলো কি বলছে, এগুলো তো বুঝে আসে না, মাথার ওপর দিয়ে যাচ্ছে। আমি বলবো ভাই, বুঝে যদি নাও আসে তবু আপনি শুনুন, এই শোনার মাঝেও সওয়াব রয়েছে। এখানে আলোচনা কার হচ্ছে, কার সম্মান বর্ণনা হচ্ছে? আল্লাহর নবীর সম্মান বর্ণনা হচ্ছে। আল্লাহর নবীর শানে আলা হজরত যে কাসিদায়ে মেরাজ লিখেছেন, মেরাজ সফরকে কেন্দ্র করে, সেই কালাম কিন্তু আমরা শুনছি অর্থ সহকারে। এটাও তো সওয়াবের কাজ। নিয়ত থাকতে হবে যে আমি আল্লাহর নবীর ভালোবাসা বৃদ্ধির করার নিয়তে আমি এই কালাম শুনবো, যেন আল্লাহ রসুলের ভালোবাসা আমার অন্তরে বৃদ্ধি হয়ে যায়, আমার অন্তরে যেন আরও বেশি বেড়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন পরবর্তী ইস্তমাকে আলা হজরত কি লিখেছেন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শুনে আসি। তিনি লিখেছেন, गुबार बनकर निसार जाएं, कहाँ अब उस राह गुजर को पाएं, हमारे दिल हूरियों की आंखें फरिश्तों के पर जहां बिछे थे। Even if we sacrificed our life becoming practical of dust, we will never find again a path so illuminated upon which our pining hearts, the eyes of heavenly maidens and the wings of angels were so humbly fixated. চলুন কিছু দুর্বোধ্য শব্দের অর্থ জেনে নেওয়া যাক। গুবার শব্দের অর্থ হচ্ছে বৃত্তাকার, গোলাকার। নিসার শব্দের অর্থ হচ্ছে কুরবান, উৎসর্গ। হুরিয়ন শব্দের অর্থ হচ্ছে জান্নাতের হুরেরা। হুরের বহুবচন এখানে ব্যবহার করা হয়েছে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমরা আমাদের আকা ও মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পথে উৎসর্গ হতে চাই, কিন্তু সেই পথ আমরা পাবো কিভাবে? যে পথ দিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়েছেন, সেই পথেই হুরেরা নিজেদের নুরানি চোখের পাতা বিছিয়ে রেখেছে। শুধু তাই নয়, ফেরেশতাকুল নিজের নূরের পাখা প্রসারিত করে রাখেন এভাবে। সুবহানাল্লাহ। আলা হজরতের কেমন চিন্তাধারা, কেমন তার কল্পনার জগৎ, যেই জগতের মধ্যে তিনি নিমজ্জিত হয়ে, যেই জগতের মধ্যে তিনি ডুবে নবী প্রেমের তুলি দিয়ে হৃদয়ের চিত্রপটে তিনি শবে মেরাজের এই ঘটনাগুলোকে চিত্রায়িত করেছেন। আসুন আমরা সুরের মূর্ছনায় সুরে সুরে ইমরান ভাইয়ের কাছ থেকে সেই ইস্তবক আমরা শুনব। কি লিখেছেন আলা হজরত? লিখেছেন, गुबार बनकर निसार जाएं, कहाँ अब उस राह गुजर को पाएं, हमारे दिल हूरियों की आंखें फरिश्तों के पर जहां बिछे थे। गुबार बनकर निसार जाए, कहाँ अब उस राह गुजर को पाए, गुबार बनकर निसार जाए, कहाँ अब उस राह गुजर को पाए, हमारे दिल हूरियों की आँखें, हमारे दिल हूरियों की आँखें फरिश्तों के पर जहाँ बिछे थे, सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह, सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হজরতের প্রতিটি কালাম, প্রতিটি কালামের প্রতিটি স্তবক, প্রতিটি স্তবকের প্রতিটি লাইন, প্রতিটি শব্দ শুনলেই এক অজানা প্রশান্তি মনের মাঝে ছড়িয়ে যায়, যেটাকে কলবে সেলিম বলে, কলবে সুকুন বলে। আপনি চোখ বন্ধ করে যখন এই কালামগুলো শুনবেন, কালামের
অর্থগুলোকে একটু হৃদয়াঙ্গম করার চেষ্টা করবেন, দেখবেন অন্তরে এক অজানা প্রশান্তি ছড়িয়ে যাচ্ছে। এটাই বাস্তবতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা যে অন্তরে নেই, সেই অন্তর তো মৃত, সেই অন্তরে কোনো প্রাণস্পন্দন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, পরবর্তী স্তবকে আলা হযরত লিখেছেন, खुदा ही दे सब्र जाने पुरगम, खुदा ही दे सब्र जाने पुरगम, दिखाऊं क्यों कर तुझे वो आलम, जब उनको झुरमट मेले के कुदसी जिना की दुल्हा बना रहे थे। May Allah grant you patience, O my aching soul. How can I describe a sight to you for which I am so desperate? When the assembly of angels gathered around him, preparing him as the groom of the heavens elevated. চলুন কিছু দুর্বোধ্য শব্দের অর্থ জেনে নেওয়া যাক। আলম শব্দের অর্থ হচ্ছে দৃশ্যপট। পুরগম শব্দের অর্থ হচ্ছে দুঃখে কাতর। ঝুরমাট শব্দের অর্থ হচ্ছে ভিড়। কুদসি শব্দের অর্থ হচ্ছে ফেরেশতা। জিনা শব্দের অর্থ হচ্ছে জান্নাতের বহুবচন, জিনা। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হে দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে বিভোর কষ্টে নিমজ্জিত আমার প্রাণ, আল্লাহ পাক তোমাকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক। নিজের আত্মাকে, নিজের হৃদয়কে তিনি বলছেন, সেই দৃশ্য আমি তোমাকে কিভাবে দেখাবো, কতই না অপরূপ ছিল সেই দৃশ্য। নবী পাক সাহিবুল আউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শবে মিরাজে জান্নাত সমূহের বর বেশে সজ্জিত করা হয়েছিল। ফেরেশতাকুল কতই না অসাধারণ রূপে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানিয়েছিল। তাই তো আলা হযরত লিখেছেন তার কাব্যিকতার আদলে, কি লিখেছেন, खुदा ही दे सब्र जाने पुरगम, दिखाऊं क्यों कर तुझे वो आलम, जब उनको झुरमट मेले के कुदसी जिना का दुल्हा बना रहे थे। खुदा ही दे सब्र जाने पुरगम, दिखाऊं क्यों कर तुझे वो आलम, खुदा ही दे सब्र जाने पुरगम, दिखाऊं क्यों कर तुझे वो आलम, जब उनको झुरमट मेले के कुदसी, जब उनको झुरमट मेले के कुदसी जीना का दूल्हा बना रहे थे। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হযরত তো আলা হযরত। পরবর্তী স্তবকে আলা হযরত কি লিখেছেন চলুন আমরা শুনে আসি। তিনি লিখেছেন, उतार कर उनके रुख का सदका, उतार कर उनके रुख का सदका, ये नूर का बट रहा था बाड़ा, कि चांद सूरज मचल मचल कर जबी की खैरात मांगते थे। After gathering the blessings of his most radiant face, the offerings of his noor were being generously distributed when the sun and the moon frantically started pleading for the charity of light which his forehead radiated. দুর্বোধ্য কিছু শব্দ চলুন আমরা জেনে নিই। বাড়া শব্দের অর্থ হচ্ছে সদকা, দক্ষিণা। আমরা বলি না দক্ষিণা, সদকা, দান, অনুদান। রুখ শব্দের অর্থ হচ্ছে চেহারা। মচল মচল কর, ছটফট করে। জবি শব্দের অর্থ হচ্ছে কপাল। খয়রাত শব্দের অর্থ হচ্ছে ভিক্ষা।
আলা হযরত বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারায় আকদাসের নুরানি দক্ষিণা সকল নূরি মখলুকের মাঝে বন্টন করা হচ্ছিল। আল্লাহু আকবার। চাঁদ এত আলোকিত হওয়া সত্ত্বেও জেদ ধরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ললাট মোবারকের দক্ষিণা চাচ্ছিল, কেননা তাঁর ললাট মোবারক থেকে যে নূর বিচ্ছুরিত হচ্ছিল তা চন্দ্র সূর্যের আলোকেও যেন ম্লান করে দিচ্ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো আলা হযরত কত সুন্দর বলছেন, কি বলছেন? उतार कर उनके रुख का सदका ये नूर का बट रहा था बाड़ा कि चांद सूरज मचल मचल कर जबी की खैरात मांगते थे। उतार कर उनके रुख का सदका ये नूर का बट रहा था बाड़ा। उतार कर सदका ये नूर का बट रहा था बड़ा कि चंद सूरज मचल मचल कर के चंद सूरज मचल मचल कर जबी की खैराते मांगते थे। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। वो सरवरे किश्वर रिसालत जो अर्श पर जल मगर हुए थे, वो सरवर किश्वर रिसालत जो अर्श पर जल मगर हुए थे। नए निराले तरब के सामा अरब के मेहमान के लिए थे। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এরই মাধ্যমে আমরা শেষ করছি আজকের পর্ব। আজ আর নয়, দেখা হবে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে, পরবর্তী পংক্তিগুলো নিয়ে, পরবর্তী স্তবকগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন সাজিয়ে ভরা জান্নাত থেকে আসে জমিনে, ফেরেশতার দল আসে সারি সারি নবীর মেরাজের লগনে।